ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। সংসদ ভবন এলাকায় আছেন আমার সহকর্মী ফরহাদ ইবনে মালিক, তার কাছে সরাসরি যেতে চাই। ফরহাদ, জাতীয় সংসদের অধিবেশন চলছে, এখন আসলে প্রক্রিয়াটা কি হবে জাতীয় সংসদের, সেই প্রক্রিয়াটা আপনার কাছে বিস্তারিত একটু জানতে চাই। যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকারবিহীন যে অধিবেশনটি শুরু হয়েছিল, স্পিকার নির্বাচন হয়েছে, ডেপুটি স্পিকার নির্বাচন হয়েছে। দুজনই মন্ত্রী ছিলেন, তারা স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ নিয়েছেন। শপথ নেবার পর এখন মূল কার্যক্রম শুরু হবার কথা, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, নামাজের একটা বিরতি চলছে। নামাজের বিরতির পর যখন মূল অধিবেশনটি শুরু হবে, সেই অধিবেশনে স্পিকার শুরু করবেন। এরপর প্রথমেই শুরু হবে সভাপতি মণ্ডলীদের নির্বাচন প্রক্রিয়া। সংসদের যে একটা সভাপতি মণ্ডলী থাকে, সেটা তার নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। সেখান থেকে সভাপতি মণ্ডলী নির্বাচন হবে এবং এরপর শোক প্রস্তাব গ্রহণ করা হবে। শোক প্রস্তাব উত্থাপন করার পর, শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর আইনমন্ত্রীর মাধ্যমে বিগত সরকারের আমলে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আমলে যে 133টি অধ্যাদেশ ছিল, সেই অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। নিয়ম অনুযায়ী নতুন সংসদের অধিবেশনের প্রথম দিনই বিলগুলো উত্থাপন করতে হয়। আর এই বিলগুলো উত্থাপন করার পর 30 কার্য দিবস পর্যন্ত সময় থাকে। বিলগুলো আসলে এর ভবিষ্যৎ কি হবে, এগুলোকে ঝুলে থাকবে নাকি বাতিল হয়ে যাবে, কতগুলো গৃহীত হবে, কতগুলো বাতিল হবে, সবগুলোর জন্য আসলে 30 কার্য দিবস পর্যন্ত অপেক্ষা করতে হয়। যেহেতু 133টি বিল উত্থাপন করা হবে, সেই বিলগুলো উত্থাপন করার পর আর কমিটি গঠন করা হবে। আপনি জানেন যে সংসদের স্থায়ী কমিটি রয়েছে, সংসদের স্থায়ী কমিটিগুলো গঠন করা হবে। স্থায়ী কমিটির সভাপতি এবং সদস্যদের নাম উত্থাপন করা হবে, নির্বাচন করা হবে। এরপর সবশেষে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের সময় একটা গোলযোগ বা একটা বিতর্ক আর রয়েছে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে। বিরোধী দল যে রয়েছে 11 দলীয় জোট, যেখানে জামায়াত ইসলামী, এনসিপি সহ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, সেই দলগুলো রয়েছে, তারা রাষ্ট্রপতির ভাষণটাকে বয়কট করতে পারেন বলে আসলে একটা লোকমুখে শোনা যাচ্ছে। এখন পর্যন্ত বিরোধী দল থেকে সম্পূর্ণরূপে শোনা যায়নি। আসলে যখন রাষ্ট্রপতি তার ভাষণ দিবেন, শুভেচ্ছা বক্তব্য দিবেন, সে বক্তব্যের সময় আসলে বোঝা যাবে যে এটা কি বিরোধী দল কি সংসদ ওয়াকআউট করবে কিনা। একটু ওয়াকআউট সম্পর্কে জানিয়ে রাখা দরকার, যারা নতুন জানবেন বা যারা আসলে এই সম্পর্কে অবগত নন। ওয়াকআউট হচ্ছে সংসদ সদস্যরা যদি মনে করেন যে অধিবেশন চলছে, কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি তারা মনে করেন যে এখানে তাদের থাকা উচিত নয়, তারা সংসদের অধিবেশনের নির্দিষ্ট সময়টাকে তারা ওয়াকআউট করতে পারেন, বেরিয়ে যেতে পারেন। এটা হবে এই ফরহাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। দর্শক, ফরহাদ ইবনে মালিক আমাদেরকে জাতীয় সংসদ ভবন থেকে, এখন জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে, বিরতি চলছে, সেই অধিবেশনের প্রক্রিয়াগুলো, পরবর্তী প্রক্রিয়াগুলো কি হবে, সেগুলোর আপডেট আমাদেরকে তিনি জানাচ্ছিলেন।